মকর সংক্রান্তি উপলক্ষে তমলুকের রূপনারায়ণ নদীতে পূর্ণ স্নান করেই আধ্যাত্মিক তৃপ্তি খুঁজে নিচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী। বুধবার এই নদীর তীরে মকর সংক্রান্তি উপলক্ষে বারুণী স্নান, গঙ্গা পুজো ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবছরের জনসমাগম ছিল অনেকটাই বেশি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তমলুক থানার পুলিশের উদ্যোগে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নানে যাওয়া সম্ভব না হলেও তমলুকের রূপনারায়ণ নদীতে পুণ্যস্নান করেই আধ্যাত্মিক তৃপ্তি খুঁজে নিচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী। বুধবার ভোর থেকেই কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে। পূর্ব মেদিনীপুরের জেলা সদর শহর তমলুক পুরসভার 14 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই রূপনারায়ণ নদীর তীর ঘিরেই দীর্ঘদিন ধরে মকর সংক্রান্তি উপলক্ষে বারুণী স্নান, গঙ্গা পুজো ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, বরং বিগত কয়েক বছরের তুলনায় এবছর জনসমাগম ছিল অনেকটাই বেশি। মকর সংক্রান্তি স্নান, মা গঙ্গা আজকের দিনটা ছাড়া তো আর পাবে না। হচ্ছে মকর সংক্রান্তির স্থানে দেখো বহু লোক, যাত্রী, ভক্ত সব আগমন। ওখানেই যেতে না, না গঙ্গাসাগরেও হচ্ছে বাবা, এখানেই যা হচ্ছে গঙ্গাসাগরের কিছুটা। এটা আমাদের রূপনারায়ণ নদী, এখানেই বহু ভক্ত আসে, আরে প্রত্যেক বছরই আসে, আমিও আসি। গত কয়েক বছরে নদীতে ব্যাপক চর পড়ে যায়। বর্তমানে নদীতে পৌঁছতে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হচ্ছে পুণ্যার্থীদের। স্বাভাবিকভাবেই এই দীর্ঘ পথ বয়স্ক মানুষদের জন্য কিছুটা কষ্টকর হলেও তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি তাদের উৎসাহে। 8 বছর থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ সবাই ধীরে ধীরে হেঁটেই পৌঁছে গিয়েছেন নদীর তীরে পুণ্য লাভের আশায়। ওই সংক্রান্তির গা ধোয়া, মানে অনেকে তো গঙ্গাসাগর যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এখানে করলেন কেন? এখানে ভালো লাগে। বাড়ির সামনে থেকে কি ফাঁকে যাওয়া উচিত? সামনে বাড়ি, সেটা অনেক দূর হয়ে যায়, দূরে হয়েছে। মানুষের প্রচুর। আজকে কেমন ভিড়, কেমন দেখছেন? ভালো, ভালো, প্রচুর মানুষের ভিড়। পুণ্য স্নানের পাশাপাশি নদী পাড় সংলগ্ন এলাকায় বসেছে একাধিক পুরনো বারুণী মেলা ও গঙ্গা পুজোর আয়োজন। মেলাকে কেন্দ্র করেই সকাল থেকে এলাকায় রীতিমতো উৎসবের আবহ। খাবারের দোকান, খেলনা, পুজোর সামগ্রী সব মিলিয়ে জমজমাট চেহারা নিয়েছে নদী পাড়। হাজার হাজার মানুষের সমাগমের কথা মাথায় রেখে তমলুক থানার পুলিশের উদ্যোগে গোটা এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মকর সংক্রান্তির উপলক্ষে স্নান করতে এসেছি। অনেকে তো গঙ্গাসাগরে যায়, তো আপনারা কোথায় এসেছেন? না, আমরা এখানেই প্রতি বছর স্নান করতে আসি, এখানেই আমরা স্নান করি। অত দূরে যাওয়া সম্ভব হয় না, এখানেই আসি প্রত্যেক বছর। এখানে স্নান করে এসে ভালোই লাগলো। মোটামুটি অনেক লোকের সমাগম। মোটামুটি ভিড় কেমন দেখছেন? প্রচুর ভিড়, এরকম প্রতি বছরই থাকে মোটামুটি। ভিড় কি আগের থেকে অনেক বাড়ছে? হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে ভিড়। নদী কি দূরে চলে এসেছে? সমস্যা? হ্যাঁ, না, আগের বছরও এখানেই জল এসেছিল, কিন্তু দোকানদানিগুলো অনেক এগিয়ে চলেছে। এই পাশে দোকানদানিগুলো আগের বছর আসেন, কিন্তু জল প্রচুর নেমেই গেছে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।